السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال النبي صلى الله عليه وسلم: الدين والنصيحة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. فقيرو كملجا ضعيفو كمأوى. فقيرو كملجا ضعيفو كمأوى. يتيمو كوالي غلامو كمولا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يتيمو كوالي غلامو كمولا. मुझे करो तेरे राहे मुझे करो तेरे राहे
দেখা দাও ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सल्लू अलैहि व आलिहि। ये रब तेरे उशाक से मेरी मुलाकात कायम है जिनके फैज़ों से यह अर्ज़ो समावात बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि। मोहब्बतेर साथे जिकिर करी ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह। দয়া করে যদি সামনে আসেন ভালো হইব ইনশাআল্লাহ, শয়তান দূর হইব। আর কিছু জিকির আজকার করলে আল্লাহ তাআলা নেকি দিব, সব দিব। আসি ভাই দয়া করে এই চেয়ার থেকে আইয়া সামনে বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা। দয়া করে মুরব্বিয়ানে কেরাম আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নাই, মাহফিলের স্বার্থে যদি সামনে আইসা বসে যান একটু সুন্দর লাগবে, ভালো লাগবে, দোয়া করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাবুদ কেমনে যাব মদিনা, আরে বহু দূরে মদিনা, দয়াল কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত উপস্থিত সভাপতি সাহেব, আমার যুবক ভাইয়েরা, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, বাবারা ও পর্দার নিশি মা ও বোনেরা, দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই সময় আমার নয়, আল্লাহর এক ওলি বুজুর্গ, উনি হয়তো আসতে একটু দেরি হইতেছে। রাহনুমায়ে শরীয়ত আল্লামা গণেশ্বরী হুজুরের এই জায়গাটা আমি পাইছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তবে উনি আসলে ইনশাআল্লাহ দেওয়া হবে, আসবেন ইনশাআল্লাহ, দোয়া দিয়ে যাইবেন আমাদেরকে। তাই আমি আপনাদেরকে বলতেছি, এদিক সেদিক ঘুরাফেরা না করে কিছু কথা উপকারী বলার আমাকে তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমিন। আমরা যদি বৈশা যাই, শেষ দিন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। নবী বলেন, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মরণের সময় যদি কলিমা হয়ে যায়, আখিরি মুখে দিয়ে জবান থেকে বাইর হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ।
আজকের মাহফিল শেষের দিন আমরাও যদি আইসা বৈশা যাই, ধৈর্য ধরিয়া সবর করিয়া বৈশা যাই, সব হইবে। ঠিক না বেটি? বৈশা যাই সব হইবে। মাহফিলের ভিতরে ফেরেশতা আছেন নিনা না? ফেরেশতা আছেন। আল্লাহ তাআলা ও আকাশ থেকে আমাদেরকে বেষ্টনে দিয়ে বৈশা রইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাকে বলতেছেন, আল্লাহ ও আমার ফেরেশতারে, ঠেঙ্গারগাঁও 3 দিন যাবত তারা আমার কোরআনের তাফসীর করতেছে, কোরআনের মাহফিল করতেছে, আমার নবীর দুরূদ আর গুণগান গাইতেছে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখা তাদেরকে মাফ কইরা দিলাম। যারা আসবেন তাদের জন্য, খেলার মাঠে রাস্তা রাস্তায় ঘুরাইলে হবে না। শেষ দিন হতে পারে আমার এই মাহফিল শেষ, আগামী বছর আমি আর বাঁচতে পারবো না, হয়তো আল্লাহ তাআলা আমারে নিয়ে যাইতে পারেন। শেষের দিন যদি আমি মাহফিলটারে কামিয়াব করতে পারি, এই মাহফিল হইতে পারে আমার জিন্দেগীর শেষ মাহফিল। আর শেষ মাহফিল যদি আমার কবুল হইয়া যায়, দুইটা কথা আমার শোনা আর বসাটা যদি কবুল হইয়া যায়, আর আল্লাহ তাআলা যদি আমার এই বসাটারে কবুল করে নেন, তাহলে আখিরাতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাইবে। আপনারা চান নি এটা জরিয়া হইতো? নাজাতের জরিয়া হইতো। আমাদের রূহানি, জীবিত রূহানি, আমাদের জিসিমের মধ্যে আমার রূহ আছে। এই এলাকার অনেক মানুষ মুর্দেগান আছেন, মরিয়া গেছেন, আল্লাহর দরবারে সাক্ষাৎ নিয়ে গেছেন। কেউ আছেন গুনাহগার, কেউ আছেন নেককার, কেউ আছেন আলিম, কেউ আছেন আল্লাহর ওলি, কেউ আছেন না বেনামাজি, কেউ আছেন নামাজি। ঠিক না বেরি? মহান আল্লাহর এই জমিনে যখন আল্লাহর কথা হইবে, মহান আল্লাহর নবীজির শান গাওয়া হইবে, আল্লাহ তাআলা বেনামাজির কবরে জান্নাতের কবর বানিয়ে দিবেন। কারণ তাদের জন্য দোয়া হইবে, সওয়াবের এহসানি হইবে। আল্লাহর ওলির জন্য মর্তবার দোয়া করা হবে। ওলির মর্তবা, ওলির উসিলার কারণে হতে পারে আমাদের মাহফিল ও নাজাতের জন্য দরিয়া হইয়া সারা কবরবাসী মুর্দেগানরা নাজাত পাইয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। আমার কথা নাই ভাই, এগুলা রাসূলের কথা। কারণ প্রতিটা ঘর থেকে যদি একজন যুবক ভাই, মুরব্বিয়ান একরাম বাবারা যদি এসে বৈশা তার মার জন্য, তার বাবার জন্য, তার ছেলের জন্য, তার মার জন্য, তার দাদির জন্য, তার দাদার জন্য দোয়া করিয়া নেই, আল্লাহর নবী বলেন সওয়াবের এহসানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়া যায়। যে সওয়াবের এহসানি পৌঁছে, এজন্য এই মাহফিল শেষের দিন, খুশির দিন, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আগামী বছর আমাদের হায়াত বাড়িয়ে দাও, সামনের বছর আবার আমরা এই ধরনের মাহফিল পাইবো। আবারও দোয়া করব মুর্দেগানের জন্য, আবারও দোয়া করব আবার মা বাবার জন্য। আমার নেক হায়াত দাও আল্লাহ, আগামী বছর যাতে আমরা এই মাহফিল আবার পাই। অথবা আজকে রজব মাসের 23 তারিখ, ওগো আল্লাহ রজব মাস আমারে পাওয়ায়া নাও, শাবান মাস, রজব মাসের বরকত আমারে কা দাও, রমজান মাস পর্যন্ত হায়াত পাইয়া দাও, রমজানের ফজিলত পূর্ণ মাসের সমস্ত বরকত আমাকে দিয়ে দাও। এটা যদি কবুল হয়, এই মজলিসে এসে দোয়া করে, তাহলে হতে পারে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। রজব মাসে যখন বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা বললাম ওগো আল্লাহ রজব মাস, শাবান মাসের বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। এখন রজব মাস শেষ হয়ে গেল, আবার আমি শাবান মাসে রজবের নাম নিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব চলে গেছে, শাবান আইছে, আমি আবার রজবের কথা বলছি, ঘুরাইয়া আবার আরো বছরের দোয়া হইয়া যায়। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে যখন আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। আজকে যখন রজব মাসের 23 তারিখ, আজকে যেহেতু রজব মাসের শেষ সপ্তাহটা, আমরা যদি এই মজলিসের মধ্যে বসে যায়, আর কোন বাবা যদি আজ রাতকেও মরিয়া যান, জানি না আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, এই রজব মাস আর মাহফিলের খাতিরে মহান আল্লাহ যাতে তার কবরের আযাব মাফ কইরা দেন। হইতে পারে, ঠিক না বলি? আল্লাহর কাছে নিরাশ না হওয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, এই মজলিসে যারা বসছেন
আল্লাহ তাআলা সেকেন্ডে সেকেন্ডে তাদের অন্তরের মধ্যে রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। এই মজলিসে যারা বসছেন, মহান আল্লাহ তাদের জিন্দেগির সগীরা গুনাহগুলা সেকেন্ডে সেকেন্ডে ছুটাইয়া দিতেছেন। সুবহানাল্লাহ। আমার কথা না, রাসূলের কথা। মজলিসে জিকিরুল্লাহ, জিকরুল্লাহর মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেন, মাফির ঘোষণা দিয়ে দেন। শুধু তাই নয়, তার উপর আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করিয়া দেন। বইছি যারা এখনো বসতে পারতেছি না, আল্লাহ জানে তাদেরকে